হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আমার চ্যানেল টিউলিভার্সে তোমাদের অনেক 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 ওয়েলকাম। এটা কোনো ব্লগ নয় বা এটা কোনো বড় ভিডিও নয়, এটা জাস্ট একটা রুম ট্যুর। কারণ এখানে আসার পর থেকে আমার বাড়ির প্রত্যেকে দেখানো হয়েছে, বাট ডিটেলসে দেখানো হয়নি। আমার শ্বশুরবাড়ির থেকেও অনেকেই দেখতে চাইছে যে এখানে যেখানে আমরা ভাড়া থাকি সেখানে রুমটা প্লাস বাদ বাকি আরও জিনিস, তো তারা সবাই দেখতে চাইছে। তো আমি ভাবলাম কেন তোমাদেরকেও বাদ রাখি, তোমাদেরকেও দেখাই যে আমার রুম ট্যুর। আমি এটা ডিটেলস ভিডিও আপলোড করব, বাট আমাদের রুম ট্যুর। তো চলো দেখা যাক। ভিডিওটা আমি 0.5-এ নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের এন্ট্রান্স এরিয়া। অনেকটা স্পেস আছে যেটাকে আমরা পরবর্তীকালে ইউটিলাইজ করতে পারবো। এসে যেটা আমরা কিনেছিলাম আগে সেটা হচ্ছে প্যারাম। যা যা কিনেছিলাম সব ডিটেলস ভিডিও আমি বড় একটা ভিডিও পোস্ট করব, তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো। তো ওই যে বললাম, এসে আমরা আগে প্যারাম কিনেছি। এখানে একটা শু র্যাক আছে, এন্ট্রিওয়ের সামনেই বাথরুম। এখানে একটা কোট র্যাক আছে, প্লাস এখানে হিটারটা তো অবশ্যই ম্যান্ডেটারি এখানে। তো এটা হচ্ছে আমাদের হলওয়ে। এটা ঢুকেই বাঁ দিকে আমাদের রুম। তো আমাদের রুমের এখন হাল প্রচণ্ড বাজে থাকে, কারণ বাচ্চা নিয়ে সবসময় গুছিয়ে রাখাটা, মানে আমি যতবারই গোছাইও ততবারই এসে মানে ওই ড্রয়ারটা খোলে, টেনে ওগুলো সব বের করে ওখানে ফেলে রাখে, আবার ওই দিকেই তাকিয়েছে। তো যাই হোক, তো রুম গুছিয়ে রাখাটা একটা খুব ডিফিকাল্ট টাস্ক। তো যাই হোক, তো এই ম্যাট্রেসটাও আমরা কিছুদিন বাদে কিনেছি, কারণ ও খাট থেকে পড়ে গেছিলো। তো এখানে ট্রলিগুলোর রাখার কারণ তো সেটাই আশা করি বুঝতে পারছো। ট্রলি রাখার জায়গাও যে ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছিল, বাট ওখান থেকে শিফট হয়ে ট্রলি এখন এখানে স্থান পেয়েছে, মানে বেডরুমে। তো যাই হোক, তো আমরা এসেই আবার ফ্যান কিনেছি, সেটারও ডিটেলসে বলবো, সব কিছুর কেনার পেছনের কারণ বলবো অবশ্যই। তো রুমেও একটা হিটার আছে, ওই যে বললাম এটা তো খুব দরকার। রুমের ভেতরে একটা টিভি আছে, যেটা আমরা কম দেখি না। এখানে রয়েছে আমাদের স্বয়ং সৃষ্টিকর্তা। তো এটা আমি একটু ক্লোজলি দেখাই, যারা আমাদেরকে এখানে দেখে রেখেছেন, আমাদেরকে গাইড করে রেখেছেন, আমাদের আশীর্বাদ করে রেখেছেন। তো ঘর থেকে বেরিয়েই এটা হচ্ছে কিচেন। আমি মোস্ট অফ দ্য টাইম এখানেই সময় কাটাই। আর যাই কিছুই নোংরা হয়ে যাক, আমি এই জায়গাটাকে নোংরা হতে দিই না, কারণ আমি একটু সব কিছু ক্লিন রাখতে বেশি পছন্দ করি, আমার ওটা স্যাটিসফাইং লাগে। তো যাই হোক, এই কিচেনে হোল সেট আপটাই রেডি ছিল। আমরা যখন ঘর দেখছিলাম তো তখন এই জায়গাটা দেখে বেশ ভালো লাগছিলো যে না, সব কিছুই রেডি। তো যাই হোক, এখানে এই যে মিক্সার গ্রাইন্ডারটা, এটা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, প্লাস এখানে একটা ওভেন আছে, যেটা এখন আমি আপাতত এখন ইউজ করি না। যেটা ইউজ হয় মোস্ট আমাদের ইন্ডাকশানটা ইউজ হয়। তো আর বাদ বাকি যা আছে এখানে সব এখানেই ছিল, ইলেকট্রিক কেটলি, তারপর টোস্টার, মাইক্রোওভেন, এখানে আছে ওয়াশিং মেশিন আপাতত, এটা ডিশওয়াশার। তো এটা হচ্ছে ফ্রিজ, এটা ফ্রিজার। আর এখানে আছে একটা ছোট্ট ডাইনিং টেবিল, যেখানে আমি খাবারটা খাই, মানে এটা আমার জন্যই আর কি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটা বড়। এখানে একটা সোফাও আছে, প্লাস এখানে দুটো সোফা কাম বেড, এগুলো ওপেন হয়। মানে কিছুদিন আমরা ম্যাট্রেস যেহেতু বলেছিলাম পড়ে গেছিলো, তো দুদিন আমরা এই একটা মানে এটা তো বললাম ওই সোফা কাম বেড, তো এইটাই বেডের পাশে নিয়ে গেছিলাম। তো এখন এটা এখানেই নিয়ে এসেছি, কারণ এটার আর এখন এখানেই প্রয়োজন, ওখানে নয়। তো যাই হোক, এই যে ঘরে বলেছিলাম যে টিভিটা ইউজ হয় না, তো এইখানে টিভিটা ইউজ হয়। তো এই হচ্ছে আমার বাইরের ভিউ। যাই হোক, আমরা এই ক্লোজ এয়ারটা আমরা কিনেছি, এটা তো সবাই জানে না, আয়রন করে। তো আমি বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই। আমাকে বাইরের ভিউ দেখতে হলে এটার উপর উঠে আমাকে বাইরে দেখতে হয়। তো যাই হোক, চলো। তো এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ। এখানটা দেখলেও মনে হয় একটু শান্তি লাগে। তো
সব কিছুই বলবো ডিটেলসে, এই ভিডিওতে নয়। তো hope you guys enjoyed this video so much. If you want to see more video like this, let me know in the comment section, and don't forget to like, share, comment and subscribe to my channel Tuliverse. So stay safe, stay healthy, stay connected and keep supporting us. Bye, see you in the next one.